হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চূড়াটা ওখান থেকে দেখা যাচ্ছে, আসুন আপনারা সবাই দেখতে থাকুন। এই ভিডিও ক্লিপগুলো করা হয়েছিল 2023 সালের প্রথম দিকে। তখন আমি দেশেই ছিলাম। আমার হাজব্যান্ড আমার বিয়ের পর প্রথম গিয়েছিল দেশে। আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুরের দর্শনীয় স্থান বলতে আমরা মায়াপুরকেই চিনি, তাই আমরা একদিন সময় করে চলে এসেছিলাম মায়াপুরে। আমি, আমার হাজব্যান্ড আর আমার মা এই তিনজনে মিলে চলে গিয়েছিলাম পবিত্রধাম মায়াপুরে। যাওয়ার পরেই দেখলাম ভীষণ বড় বড় শিংওয়ালা দুটো ষাঁড়। তো বেশ ভালো লাগলো প্রথমে এদের দেখে। এরপরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের যে বিভিন্ন জায়গাগুলো ছিল সেখানে ঘোরার জন্য। সব জায়গাগুলো মোটামুটি ঘুরে দেখার পরে আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছিলাম, যেখানে কিনা 3D শোগুলো দেখানো হয়। তো ভীষণ সুন্দর জায়গা ছিল এটা। সব শেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মায়াপুরের সেই বিখ্যাত মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়াম বা চন্দ্রোদয় মন্দির, যেটা তখনও পর্যন্ত কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে ছিল। সকালবেলায় আমরা যখন মন্দিরে এসে পৌঁছেছি তখন অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখানে প্রসাদ বিতরণের সময় যে কুপনগুলো দেওয়া হয় সেই কুপনগুলো আমরা পাইনি দেরি করে আসার কারণে। দেরি করে আসার কারণে একটা জিনিস পাইনি ঠিকই, তবে দেরি করে আসার কারণে আরেকটা ভালো জিনিসও তার পরিপ্রেক্ষিতে পেয়েছিলাম। সেটা হলো এই পুষ্প সমাধি মন্দিরে বিকেলে আরতি করার সুযোগ পেয়েছিলাম। সন্ধ্যার সময় এখানে আরতি হচ্ছিল, তো সবাই যাচ্ছিল, তাদের পেছন পেছন আমরাও যাচ্ছিলাম আরতি করার জন্য। আর এখানে যেহেতু ফোন ক্যামেরা এগুলো অ্যালাউ ছিল না, তাই সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। ওই মন্দিরে যাওয়ার সময় রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট দোকানগুলো বসেছে, সেখানে ভগবানের বিভিন্ন জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর। বিকেলের দিকের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল, আর অনেক মানুষ এক জায়গায় হয়ে হয়ে গান বাজনা করছিল, বেশ ভালো লাগছিল। আর যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো এই দুইখানা হাতিকে দেখতে পেয়েছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি ওই চন্দ্রোদয় মন্দিরের দিকে, আর ইনি হলেন আমার মা। তারপরে আমরা এই মন্দিরের সামনে কিছুক্ষণ বসেছিলাম, যেখানে সুন্দর ঝর্ণা ছিল, আর এই পুকুরের সাইডটাতে ছিল এখানে প্রচুর পরিমাণে সুন্দর হাওয়া। তো সেই জন্যই একটু হাওয়া খাচ্ছিলাম আমরা, গরমের সময় গিয়েছিলাম যেহেতু। সবশেষে আমরা আরতি সেরে যখন বাইরের দিকে বেরিয়েছি তখন দেখছি রাস্তার ধারে এরকম সুন্দর নৃত্য অনুষ্ঠান হচ্ছে ভগবানকে নিয়ে। ভগবানদের নিয়ে এরকমভাবে সুন্দর আনন্দ করার সুযোগ তো সচরাচর পাওয়া যায় না, সেই কারণে আমরাও একটু ভগবানকে নিয়ে আনন্দ করছিলাম এখানে। ভগবানের যে কোনো জায়গায় গেলে পরে মন অনেক পজিটিভ হয়ে যায়। আর আমরা এসেছি মায়াপুরে, দিনটা ভালো কাটবে না সেটা তো হতেই পারে না। ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা। জানি না আবার কবে যেতে পারবো, তবে দেশে গেলেই চেষ্টা করব অবশ্যই আরও একবার যাওয়ার। তো যাই হোক, আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।